বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এমন একটি বিশেষ উপায়ের কথা বলতে চলেছি। যদি আপনি কখনো বিপদে পড়েন বা কখনো এমন পরিস্থিতি হয় যখন বুঝতে পারছেন না যে কি করবেন, সেই সময় যদি আপনি এই একটি কাজ করতে পারেন, তাহলে সাথে সাথে আপনার সেই কাজ সফল হয়ে যাবে এবং আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এতে আপনাকে সাহায্য করবে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। এই একটি উপায় আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে, ভক্তের সকল দুঃখ কষ্ট দূর করতে পারে। তবে এই একটি উপায় করার সময় সবসময় মাথায় রাখবেন যে এই উপায়টির উপর যেন আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকে। এই রকম কখনো না হয় যেন আপনি যেটা করছেন সেটার উপর আপনার অবিশ্বাস জন্মাচ্ছে, তাহলে এই উপায়টি কখনো কাজে আসবে না। বিশ্বাস করে এক মনে নিজে চেষ্টা করে দেখতে পারেন। এই উপায়টি দেখবেন আপনি অবশ্যই পজিটিভ ফল পাবেন। তাই আজকের এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার খুব উপকারে আসবে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন এই রকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা দেখেও উপকৃত হয়, এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। অনেক সময় দুঃখ দুর্দশায় জর্জরিত মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগে যে ভগবান সত্যি কি ভক্তকে রক্ষা করেন? উত্তর হ্যাঁ, অবশ্যই ভগবান ভক্তকে রক্ষা করেন, তবে প্রকৃত উপায়ে তার ভক্তি করতে হবে। তাই এমন কিছু কাহিনী আপনাদেরকে শোনাবো যা শুনলে বুঝতে পারবেন করুণাময় পরমেশ্বর ভগবান প্রকৃত উপায়ে ভক্তি করলে কিভাবে তাদের ভক্তদের রক্ষা করেন, কিভাবে তাদের জীবনে সুখ শান্তিতে ভরিয়ে দেন। এই কাহিনীগুলি মন দিয়ে শুনলে আপনারা এমন কিছু শিখতে পারবেন যা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের জীবন বদলে দেবে। জানতে পারবেন কি সেই একটা উপায় যা ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি আপনার দিকে আকর্ষণ করবে। মতি বলে এক কৃষ্ণভক্ত ছিল। সে বৃন্দাবনের পথে ঘুরে ঘুরে ফল বিক্রি করত। বাড়িতে তার এক বিবাহযোগ্য কন্যা ছিল যার নাম ছিল মধুমতি। কিছুতেই তার বিবাহ হচ্ছিল না। একদিন মধুমতি ভগবান শ্রীকৃষ্ণের প্রেম মন্দিরে গিয়ে শ্রীকৃষ্ণের সামনে খুব কান্না করছিল এবং বলল, হে ভগবান, এই সংসারে কি এমন কোনো পুরুষ নেই যে দরিদ্র পিতার কন্যাকে বিবাহ করতে চায়? এই বলে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে মন্দির থেকে বেরিয়ে আসার সময় এক সাধুকে দেখতে পায়, যাকে ঘিরে মন্দিরের কিছু ভক্তরা দাঁড়িয়েছিল। ভক্তরা প্রশ্ন করল, গুরুদেব, কি করলে ভগবান আমাদের কঠিন পরিস্থিতিতে সাহায্য করবে? সেই সাধু উত্তরে বলল, ভগবান শ্রীকৃষ্ণের নাম 3 বার উচ্চারণ করে একবার হাততালি দিয়ে ভগবানের দিকে দৃষ্টি আকর্ষণ করলে জীবন বদলে যায়। এই কথা মধুমতি শুনতে পায় এবং নিয়মিত সে 3 দিন ভগবানের নাম স্মরণ করে। পরপর 3 বার হাততালি দিয়ে নিজের কষ্টের কথা ভগবানকে বলতে থাকে। ফলস্বরূপ এক ব্রাহ্মণ পুত্রের সাথে তার বিবাহ হয়, যার নাম ছিল গৌরহরি দাস। মতি তার কন্যার এত সৌভাগ্য দেখে শ্রীকৃষ্ণের কাছে কৃতজ্ঞতা জানাতে দরিদ্রের মাঝে ফল বিতরণ করে তার বাকি জীবন কাটিয়েছিল এবং মধুমতি তার স্বামী গৌরহরি দাসের সঙ্গে বাকি জীবন বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের সেবায় কাটিয়ে দেন। কবির প্রেমচাঁদ একদিন ভগবান শ্রীকৃষ্ণের সকল মন্দির ভ্রমণ করছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কীর্তন করতে করতে অবশেষে বৃন্দাবনে এসে পৌঁছালো। বৃন্দাবনের প্রেম মন্দির দর্শন করতে গিয়ে দেখলেন একজন ব্রাহ্মণ ও তার স্ত্রী কিছু কৃষ্ণ ভক্তকে বলছেন, ভগবানের ভক্তির প্রতি আসক্তি থাকলে ভক্ত ভগবানকে স্মরণ করে প্রেমানন্দে হাততালি দিয়ে ওঠে। এই হাততালি শব্দ ভগবানের কান পর্যন্ত পৌঁছায় আর সেই ভক্তকে তিনি উদ্ধার করেন, তার সকল দুঃখ কষ্ট দিনে হরণ করেন। এই কথা শোনার পর ওই কৃষ্ণ ভক্ত খুবই ভগবানের গান গাইতেন আর নিয়মিতই একটি কাজ করতেন, ভগবানকে 3 বার স্মরণ করে 3 বার হাততালি দিয়ে তারপর তিনি তার কীর্তন শুরু করতেন। এরপর ধীরে ধীরে ভগবান তার সমস্ত দুঃখ কষ্ট হরণ করেন। বৈষ্ণবদের স্বভাব ভগবানের ভজন কীর্তন করা,
তাই একদল বৈষ্ণবীরা কবিকে তাদের সভায় আমন্ত্রণ করেছিলেন। সেই সভায় কবি কীর্তন শুরু করার আগে 3 বার শ্রীকৃষ্ণের নাম নিয়ে 3 বার হাততালি দিলেন। এই দৃশ্য দেখে বৈষ্ণবীরা কবিকে জিজ্ঞাসা করলেন, হে সাধক শ্রেষ্ঠ, আপনার এমনটি করার অর্থ কী? তখন কবির বললেন, ভগবানের নাম নিয়ে হাততালি দিয়ে কোনো কাজ আরম্ভ করলে সেই কাজ সর্বদা সফল হয়। ভগবান শ্রীকৃষ্ণের এমনই আরও একজন ভক্ত ছিলেন মীরাবাই। তিনি কীর্তন করতে করতে ভগবানের নাম উচ্চারণ করে হাততালি দিলেন। একবার এই দৃশ্য দেখে এক বৃদ্ধা মীরাকে এর কারণ জানতে চাইলেন। মীরাবাই বৃদ্ধাকে উত্তর দিলেন, ধান ক্ষেতের মাঝে পাখিরা ধান খেতে আসে। যদি আমরা হাততালি দিই তাহলে পাখিরা উড়ে যায়। সুতরাং যখনই আমরা হাততালি দেব এবং শ্রীকৃষ্ণকে স্মরণ করব, তখন আমাদের দুঃখগুলো পাখিদের মতো উড়ে যাবে। ভক্তের ভক্তি যদি এমন হয় তাহলে ভক্তের বোঝা ভগবান বহন করেন। শাস্ত্রে বলা হয়েছে, জগক্ষে মম বহম বহম, অর্থাৎ ভক্তের ভার ভগবান বহন করেন। ভগবানকে কিছু দেওয়ার নেই, আমাদের শুধু প্রেম আর ভক্তি ছাড়া। এই জগতের প্রত্যেকটি অনুপরমাণুতে তিনি বিরাজিত। জগতের প্রত্যেকটি ঐশ্বর্যের ঊর্ধ্বগতি তিনি, তাই তার নাম ভগবান। অনন্য চিত্রে তার স্মরণ নিয়ে শুধু তার প্রেম ভক্তির মাধ্যমে যদি তার আপনজন হয়ে উঠতে পারি, তাহলে আমাদের মনুষ্য জীবনের সকল দুঃখ কষ্ট দূর হবে। ভগবান শ্রীকৃষ্ণ খুশি হলে আমাদের জীবন বদলে যাবে। তার জন্য 3 বার শ্রীকৃষ্ণের নাম নিয়ে 3 বার হাততালি দিয়ে নিজের দিন শুরু করুন। পূজা করার আগে, কীর্তন শুরু করতে করতে কিংবা কোনো শুভ আরম্ভের পূর্বে এই কাজটি করলে শ্রীকৃষ্ণের কৃপায় আপনি শুভ ফল লাভ করবেন। এইবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। মানুষ ভালোবাসতে ভয় পায় না, ভয় পায় শুধু ভালোবেসে হারিয়ে ফেলার। কখনো বা সৌন্দর্য নিয়ে অহংকার করো না। ময়ূরের পেখমের ভার তাকে উঁচুতে উঠতে দেয় না। মানুষ তার নিজের চালাকির উপরে অহংকার করে গেছে, বুঝতেই পারেনি যে তার কি হারিয়ে ফেলেছে। যে আমার অনুভূতির কদর করে না, তার পিছনে পাগল হওয়া সত্যিই একটা বোকামি। কিছু মানুষ আমাকে ভুল বোঝে, কিন্তু আমার খারাপ লাগে না। কিন্তু তারা আমাকে ততটাই বুঝতে পারে যতটা তার মধ্যে বোঝার ক্ষমতা আছে। মনের মধ্যে হিংসা আছে, মুখে ভালোবাসে। দুনিয়াতে এমন লোকজনই অনেকেই আছে। সেই সব লোকজন জীবন থেকে ছেড়ে যায় যাদেরকে আমরা জীবনে ভীষণভাবে জড়িয়ে ফেলি। যেদিন থেকে তুমি কাউকে নিজের অভ্যাস করে নাও, সেদিন থেকে সেই মানুষটা তোমাকে যে কোনো সময় বরবাদ করে দিতে পারে। জীবনে ব্যর্থতা আসবে, এর জন্য কখনো হার মানবে না। মনে রাখবে, প্রতিটা অন্ধকার রাতের পর একটা সুন্দর সকাল আসে। পুরুষ খোঁজে সতীত্ব আর নারী খোঁজে ব্যক্তিত্ব। তাদের অসাধারণ ভালোবাসা তখনই থেমে যাবে যখন আপনার কাছ থেকে তারা কোনো লাভ পাবে না। এখন অপেক্ষা করা ছেড়ে দিয়েছি। যখন কাউকে ছাড়া রাত কেটে যেতে পারে, তখন জীবনটাও কেটে যাবে। বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন এই রকম আরও নতুন ভিডিও দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।